আসি তখন আমাদের কি হয়, আনন্দ লাগে। কারণ ঈশ্বরের গৃহে কি থাকে, শক্তি থাকে। আর ঈশ্বরের বাক্য কি থাকে, আমাদেরকে এনকারেজ করে। ঈশ্বরের বাক্য আমাদেরকে দেয়, পাওয়ার দেয়, তাই না? আমি আর সেই জন্য আমরা ঈশ্বরের গৃহ থেকে কখনো মানে আসবো না এমন যেন না বলি। জয় হোক, দেখুন এও বাবাকে হারিয়েছে কিন্তু সে আজকে এসছে, সে জানে যে আমি ঈশ্বরের গৃহে কি করবো, আগে আমি যাবো। আসুন এই সময় আমরা উঠে দাঁড়াই সকলে, আমরা খুলি গীতসংহিতা 62। ওকে, গীতসংহিতা 62 আমরা খুলি। আর যেহেতু আজকে আপনাদের আমি পড়ে দিচ্ছি, তাই না? যে পড়ার লোকেরা কেউ এখন আসেনি, আমি পড়ে দিচ্ছি আপনাদের হয়ে। আমার প্রাণ নীরবে ঈশ্বরে অপেক্ষা করিতেছে, তা হইতে আমার পরিত্রাণ। কেবল তিনি মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। তোমরা কতকাল একজন মনুষ্যকে আক্রমণ করিবে, সকলে তাহা হরণ করিবে। ফেরিয়া পড়া ভিত্তি ও ভাঙা বেড়ার নাই, উহারা কেবল তাহার উচ্চ পদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে। ওরা মিথ্যা কথায় আমোদ করে, ওরা মুখে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরের অপেক্ষা করো, কেননা তা হইতে আমার প্রত্যাশা। কেবল তিনি মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দীর্ঘ, আমি বিচলিত হইব না। আমার পরিত্রাণ, আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ, আমার বলের শৈল, আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান। হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহার সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো। ঈশ্বরই আমাদের আশ্রয়। সামান্য লোকেরা বাষ্প মাত্র, মান্যবান লোকেরা মিথ্যা, তাহাদেরকে তৌল করিলে তাহারা উপরে ওঠে। তাহাদের সর্বস্ব বাষ্প অপেক্ষা লঘু। তো তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণে শ্লাঘা করিও না, ঐশ্বর্যের বাহুল্য হইল তাহাতে মন দিও না। ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার এই কথা, আমি এই কথা শুনিয়াছি, পরাক্রম ঈশ্বরের। হে প্রভু, দয়া তোমার, কারণ তুমি প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকো। আমেন। দেখুন 62-8 বলছে, হে লোক সকল, সতত তাহাতে কি করে নির্ভর করো। আমেন। সবসময় কি করি, তার উপরে কি করি, নির্ভর করি। আমাদের জীবনে অনেক কিছু আসে, কিন্তু আমাদের যেন তার উপর আমরা কি করি, নির্ভর করি। আর তাহার সম্মুখে তোমাদের মনের কথা কি করো, ভাঙিয়া বলো। ঈশ্বরই তোমাদের আশ্রয়। আমেন। ঈশ্বর আমাদের আশ্রয়। আজকে সকালবেলা এসেছি, ঈশ্বর হচ্ছে, আমি ঈশ্বরের উপর নির্ভর করেছি, তিনি আমাদের আশ্রয়, তাই না? তিনি আমাদের আশ্রয়। এবং তার কাছে যখন আমি এসেছি, আমার আশ্রয়ের কাছে আমি আশ্রয় পেয়েছি, আর আমি তার কাছে আমার মনের কথা কি করবো, বলবো। আসুন যখন নিজেকে প্রস্তুত করি, কারণ ঈশ্বর তিনি আমাদের আজকে এই বাক্য দিয়ে আমাদেরকে তৃপ্ত করেছেন, আমাদের মন আত্মাকে কি করেছে, তৃপ্ত করেছেন, আনন্দ দিয়েছেন, আবার দেখিয়েছেন যে ঐশ্বর্য কিচ্ছু না, মানুষের ভয় কিছু না, কিন্তু ঈশ্বরের আশ্রয়, ঈশ্বরের উপর নির্ভরতা সবচেয়ে হচ্ছে কি বড় বিষয়। আসলে আমরা প্রার্থনা যাই, কথা বলবো, আমরা তোমার কাছে সার্ভিসকে রাখি, ধন্যবাদ জানাই এই বাক্যের জন্য। আজকে যে বাক্য তুমি দিয়েছো, সেই বাক্যে তুমি উপযুক্ত অর্থ তুমি আমাদেরকে করো। এই বাক্য দিয়ে কথা বলো, এই বাক্য যেন পরিষ্কৃত করো, এই বাক্য আমাদেরকে নম্র করে, এই বাক্য আমাদের জীবন দেয়, এই বাক্য অনন্তকালীন ফল দেয়, এই বাক্য আমাদের কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে। প্রভু তোমার কাছে প্রার্থনা করছি যে আজকে তুমি আজকে এই সার্ভিসের মধ্যে তোমার মহিমা গুণকীর্তন জানাবো, এবং তুমি অলৌকিক কার্য করো। ঈশ্বর হয়তো মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে, অনেক শোক তাপ নিয়ে এসেছো, অনেকে তাদের মনে সান্ত্বনা দাও। তোমার কাছে প্রার্থনা করি, আমরা কোথাও যেতে পারি না, ঈশ্বর তুমি আমাদের প্রতি, আমাদের হয়ে তুমি লড়ছো, আমাদের হয়ে তুমি কথা বলছো। তাই তোমাকে আমরা নির্ভর করি, তোমাকে আমরা আশ্রয় পেয়েছি, তোমাকে আমরা প্রভু সমাধান করি, মহিমা দিই, প্রশংসার যোগ্য ঈশ্বর। আজকে সকালবেলা প্রত্যেকে মন আত্মাকে সুস্থতা দাও, সতেজ করো, এনকারেজ করো, স্ট্রেংথেন দাও, হিলিং দাও, মিরাকল কাজ করো, দৈহিক মানসিকভাবে আস্থা স্থাপন করতে সাহায্য করো। আমরা তোমার গৌরব দিই, তোমার মহিমা দিই, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমাকে আর একবার তোমার কাছে নিবেদন করি, কারণ তুমি মহান ঈশ্বর। সব গৌরব, সমাধান, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন। ঈশ্বর মঙ্গলময়, তিনি যে সব সময় ঈশ্বর মঙ্গলময়, তিনি যে সব সময় ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর
মঙ্গলময়, তিনি সব সময়, তার প্রশংসা, তার মহিমা হোক সর্বদা। ঈশ্বর মঙ্গলময়, তিনি যে সব সময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি যে সব সময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়। হালেলুয়া, 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 হালেলুয়া। তিনি যে মহান, তার দয়া অনন্তকাল, তিনি যে মহান, তার দয়া অনন্তকাল, তিনি যে মহান, তিনি যে মহান, তার দয়া অনন্তকাল, তিনি যে মহান, তার দয়া অনন্তকাল, তিনি যে মহান, তিনি যে মহান, তিনি যে মহান, তিনি যে মহান, তিনি যে মহান। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বরের আত্মা আমায় যখন চায়, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো গান গাই। গান গাই, গান গাই, আমি দাউদের মতো গান গাই। গান গাই, গান গাই, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো নাচি। আমি নাচি, আমি নাচি, আমি দাউদের মতো নাচি। আমি নাচি, আমি নাচি, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো প্রার্থনা করি। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো প্রার্থনা করি। প্রার্থনা করি, প্রার্থনা করি, আমি দাউদের মতো প্রার্থনা করি। প্রার্থনা করি, প্রার্থনা করি, আমি দাউদের মতো প্রার্থনা করি। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো গান গাই। গান গাই, গান গাই, আমি দাউদের মতো গান গাই। গান গাই, গান গাই, আমি দাউদের মতো গান গাই। গান গাই,
আমি দাউদের মতো স্তুতি গাই, প্রার্থনা করি, প্রার্থনা করি। আমি দাউদের মতো প্রার্থনা করি, প্রার্থনা করি, প্রার্থনা করি। আমি দাউদের মতো প্রার্থনা করি। Yes, hallelujah. প্রভু ধন্যবাদ করি। তুমি একমাত্র ঈশ্বর প্রভু, মহিমা প্রতাপ পরাক্রম সমাধান তোমার প্রভু। প্রভু ধন্যবাদ করি একটি বার যে প্রভু তুমি আমাদেরকে প্রভু তোমার নামেতে মিলিত করেছো প্রভু। ধন্যবাদ ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে প্রভু একত্রিত করেছো তোমার গৌরবার্থে, তোমার মহিমার্থে, তোমার প্রশংসার্থে। তাই তোমার ধন্যবাদ করি। তোমার কাছে আরেকটি বার আসি, তোমার কাছে প্রভু নিজেদেরকে রাখি, নত হই, নম্র হই প্রভু। তুমি ক্ষমা করো সমস্ত অধার্মিকতা, সমস্ত মন্দতা, এবং প্রভু আরেকটি বার প্রভু তুমি আমাদের হৃদয়কে পরিবর্তন করো, এবং প্রভু একটা নতুন সৃষ্টি তুমি বানাও প্রভু আমাদেরকে তোমার মনের মতন করে প্রভু। তেরা দিল बदल मुझे नई सृष्टि बना, मेरा दिल तू बदल
नहीं सृष्टि बना मेरा दिल तू बदल मुझे एक नई सृष्टि बना আসলে সময় আমরা সকলে নিজেদের হাত তুলে প্রভুর গৌরব, প্রভুর মহিমা, প্রভুর প্রশংসা করি, নিজেদের মুখকে খুলে দিই এবং তার প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা একসাথে তার গৌরব করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ, ধন্যবাদ করি প্রভু। ও প্রভু ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য। ও প্রভু ধন্যবাদ করি প্রভু, তুমি আরেকটি বার আমাদেরকে ও প্রভুকে সুযোগ দিয়েছো তোমার কাছে আসা। ধন্যবাদ, ধন্যবাদ করি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। ও প্রভু, যখন তোমার গৌরবার্থে আমরা মিলিত হয়েছি প্রভু, তুমি আমাদের হৃদয়কে স্পর্শ করো প্রভু। তুমি আমাদের হৃদয়কে আরেকটি বার প্রভু তোমার মতন করে ও যেরকম ভাবে তুমি চাও প্রভু, তোমার মহিমা, তোমার প্রশংসা করতে তুমি সাহায্য করো। প্রভু, তোমার আরাধনা হোক, তোমার মহিমা, তোমার প্রশংসা হোক, কারণ তুমি একমাত্র ঈশ্বর, তুমি মহিমা, প্রতাপ, পরাক্রম, সমাদর।
ধন্যবাদ 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 করি প্রভু। তুমি একমাত্র সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রভু গো। তাই এই সময় প্রভু তোমার কাছে রাখি। ও প্রভু গো, প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করে একটি বার প্রভু গো। আজকের এই দিন এটা সার্ভিসকে তোমার হাতে সমর্পণ করে প্রভু গো। তোমার অনুগ্রহ দাও, দয়া দাও প্রভু গো। তোমার পরিচালনা দাও প্রভু। তুমি সঙ্গে থাকো, সহবর্তী থাকো, যেন সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রভু গো তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা হতে পারে প্রভু। তুমি কার্য করো, তুমি অনুগ্রহ দাও, দয়া দাও, পরিচালনা দাও, সঙ্গে থাকো, সহবর্তী থাকো। ধন্যবাদ ধন্য তোমার নাম। সমস্ত কিছু তোমার হাতে সমর্পণ করে দেবা। তুমি চাও প্রভু, তোমার ইচ্ছা, তোমার পরিচালনা, তোমার পরিকল্পনা প্রভু পূর্ণ করো। সঙ্গে থাকো, সহবর্তী থাকো। খ্রিস্ট যিশু তোমার বিজয়ের প্রার্থনা আছে। যেমন স্কুলে বাচ্চারা এক্সাম দেয় এবং যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেখানেও পুরস্কার আছে। তারপরে আপনার পাড়ার অ্যাথলেটিক হচ্ছে, খেলা হচ্ছে, সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড। কাবাডি খেলা হচ্ছে, সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড। অ্যাথলেটিক বলুন, আঁকা প্রতিযোগিতা, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাই না? তা সবেতেই কি একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। জগতে যদি দেখি পুরস্কার কেন দেওয়া হয়, পুরস্কার যাতে মানুষ কী হয়, উৎসাহিত হয়। বাচ্চাকে যখন পুরস্কার দেওয়া হয়, যখন অপর বাচ্চা পায়, তখন সে কী করে, উৎসাহিত বোধ করে, সে বলে আমিও কি করব। তাহলে পুরস্কার নাম্বার 1 আমাদেরকে কি করে, আনন্দ দেয়। সেকেন্ড থিং, উৎসাহ দেয় অপরকে, যাতে অপরের দিকে নিজেও আমি কী করতে পারি। আর থার্ড থিং, পুরস্কার দিলে কি হয়, একটা কাজের স্পিয়া বাড়ে। যে আমি যদি পুরস্কার পাই না, আমাকে এই কাজটা কি ওই অ্যাটেন্ডেন্সে পুরস্কার দেয়, তাই তো? অ্যাটেন্ডেন্সে পুরস্কার দেয়। যদি কেউ একদিনও অফিস না কামাই করে, স্কুল যদি কামাই, সেখানেও কি অ্যাটেন্ডেন্সের জন্য পুরস্কার দেওয়া হয়। থ্যাংক গড যে আমাদের চার্চে অ্যাটেন্ডেন্স নেই। থ্যাংক গড। আগে আমাদের যখন আরম্ভ হয়েছিল চার্চ, তখন আমাদের কাকু বসে বসে অ্যাটেন্ডেন্স নিত, মানে ছোটো খাতায়। এখনও সেই খাতা আছে, কত বছর আগেকার কথা বলছে, এখনও সেই খাতা। আর কাকু বসে বসে সবার নাম লিখে লিখে অ্যাবসেন্ট প্রেজেন্ট হতো। তো সুতরাং কিন্তু চার্চে সাধারণত এরকম হয় না, কারণ সেখানে কার অ্যাটেন্ডেন্স নেবো? বিশ্বাসী আসছে ঈশ্বরকে ভালোবেসে, বিশ্বাসী আসছে ঈশ্বরের কি বাক্য শোনার জন্য। সেখানে ডিপেন্ড করছে, অ্যাটেন্ডেন্স ডিপেন্ড করছে তার ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছার ওপরে। যদি সে আসে তবে সে ঈশ্বরের কাছে প্রেজেন্ট, যদি সে না আসে সে ঈশ্বরের কাছে প্রেজেন্ট। এটা তার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু আজকে যে বিষয়ে আমরা বলবো, যে পুরস্কারের বিষয়, যদি আপনি আমি সতর্ক না হই, তাহলে কিন্তু আমরা পুরস্কার হারাবো। তাই আজকে থিম রেখেছি, আমার বাক্যের প্রচারের শিরোনাম রেখেছি, সাবধান হও নতুবা পুরস্কার হারাবে। সাবধান হও নতুবা পুরস্কার হারাবে। পাশের লোককে বলুন, সাবধান হও নতুবা পুরস্কার হারাবে। ওকে, এত কিছু করার পর যদি আমি পুরস্কার না পাই, এর চেয়ে বড় কি দুঃখ হতে পারে আমাদের কাছে। তাই সাবধান করছে, আমি করছি না, ঈশ্বরের বাক্য করছেন। যখন আপনাদেরকে বলা হয় যে আপনারা আসবেন চার্চে, হয়তো অনেকে আসতে চান না, অনেকে দুঃখ হয়, কেন উনি বারবার খালি একই কথা বলেন। কিন্তু কি হবে, বাক্য যেটা আমাদেরকে শেখায়, সাবধান হও নতুবা তুমি কি পাবে, পুরস্কার হারাবে। খুলি আমরা এ সময় দেখি 2 জন 1 অধ্যায় 6 থেকে 8 পদ। 2 জন 1 অধ্যায় 6 থেকে 8 পদ। 2 জন 1 অধ্যায় 6 থেকে 8 পদ। কেউ একজন পড়ো, 6 থেকে 8 পদ পাওয়া গেছে। 2 জন একদম প্রথম জন, 2 জন, 3 প্রকাশিত বাক্যে আগে, তাই আছে। পেয়েছো কেউ? আচ্ছা দেখি, পড়ুন। দীপিকা পড়ো। 2 জন 6 থেকে 8 পদ। 1 অধ্যায় 6 থেকে 8, হ্যাঁ একটাই হতে, হ্যাঁ। এই ভালোবাসার অর্থ হলো ঈশ্বর যেমন আদেশ করেছেন সেই রকম ভাবে জীবনযাপন করা। ঈশ্বরের আদেশ হলো তোমরা ভালোবাসায় ভরা জীবনযাপন করো। এই জগতে অনেক ভণ্ড শিক্ষক বের হয়েছে। যীশুখ্রিস্ট যে মানবদেহে আত্মপ্রকাশ করেছিলেন এ কথা তারা স্বীকার করে না। যে এইরকম করে সে শিক্ষক হিসাবে ঠক ও খ্রিস্টান। তোমরা নিজেদের সম্পর্কে সাবধান হও, যাতে যে পুরস্কারের জন্য তোমরা কাজ করেছো তা থেকে তোমরা বঞ্চিত না হও। সতর্ক থেকো যেন পুরো পুরস্কারটাই পেতে পারো। আমেন। আচ্ছা 9টা একটু পরে 9-11 পড়ে না। কেবল খ্রিস্টের শিক্ষারই অনুসরণ করা উচিত। যদি কেউ খ্রিস্টের শিক্ষাকে পরিবর্তিত করে তবে সে ঈশ্বরকে পায় না।
কিন্তু যে কেউ সেই শিক্ষানুসারে চলে সে পিতা ও পুত্র উভয়কেই পায়। যদি কেউ যিশুর বিষয়ে এই সত্য শিক্ষা না নিয়ে তোমাদের কাছে শিক্ষা দিতে আসে, তবে তাকে বাড়িতে গ্রহণ করো না। কোনো রকম শুভেচ্ছাও তাকে জানিও না, কারণ যে তাকে শুভেচ্ছা জানায় সে তার দুষ্কর্মের ভাগী হয়। যদিও তোমাদের কাছে লেখার অনেক ব্যাস ওইটুকু 11। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছেন? এখানে জোহন, বিশেষ করে ফার্স্ট জোন, সেকেন্ড জোন, থার্ড জোন, সেখানে ভ্রান্ত শিক্ষক সম্পর্কে কি করা হয়েছে বলা হয়েছে। কারণ বর্তমান দিনে আমরা দেখছি সকলে, আমরা ইউটিউব, কতদিন ইউটিউব দেখেন? আমাদের চ্যানেল ছাড়া, আমাদের ইউটিউবে ছাড়া আপনারা দেখেন নিশ্চয়ই, ঠিক আছে তো? বিভিন্ন দেখেন এবং খুব উৎসাহ সহকারে আপনারা দেখেন, ফিডব্যাক দেন, কমেন্ট করেন, ভেরি গুড। কিন্তু আগে প্রশ্ন হচ্ছে যে আমি দেখছি কতটা সত্য। কেন বর্তমান দিনে প্রচুর কি বন্ড শিক্ষা বেরিয়েছে, যে শিক্ষা আপনাদেরকে গড়ার পরিবর্তে আপনাদেরকে কি করছে, নষ্ট করে দিচ্ছে। এই জন্য আপনাদেরকে মানে ঈশ্বরের বাক্য আমাদেরকে সাবধান হও যেন তোমরা কি করো, নতুবা পুরস্কার হারবে। যে শিক্ষা তোমরা পেয়েছো, এখানে জোহন লিখছে প্রথম জোন, সেকেন্ড জোন, থার্ড জোন, একই কথা। ভ্রান্ত শিক্ষকদের সঙ্গে ইভেন বাইবেলে তিমথিওতে ভ্রান্ত শিক্ষক সম্পর্কে বলা হয়েছে। শুধু তাই নয়, ভ্রান্ত শিক্ষক সম্পর্কে বলা হয়েছে মথি, মার্ক, লুক, জোহন, অর্থাৎ স্বয়ং যিশু ভ্রান্ত শিক্ষকদের সম্পর্কে কি করেছে, সতর্ক বার্তা দিয়েছে। আর এই জন্য মণ্ডলীতে দরকার, ইনক্লুডিং আমরা যারা যখন শিক্ষা নিচ্ছি, শিক্ষা দিচ্ছি, কোন ধরনের শিক্ষা আমরা নিচ্ছি, কোন ধরনের শিক্ষা আমরা অ্যাক্সেস করছি, সেই বিষয়ে আমাদের কি করা উচিত, জানা উচিত। নতুবা আমি কি পাবো, পুরস্কার হারাবো, তাই না? তাহলে পুরস্কার হারিয়ে যেতে পারে, তো পুরস্কার হারিয়ে যেতে পারে। এত কিছু আপনি এত বছর চলেছেন, কিন্তু সামান্য একটু ভুলের জন্য আপনি আপনার পুরস্কার থেকে কি হতে পারেন, বঞ্চিত হতে পারেন। তাই সেই জন্য আসুন, আজকে যেই বাক্য দিয়েছি, সাবধান নতুবা পুরস্কার তুমি হারাবে। খুলি আমরা মার্ক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 22 থেকে 23 পদ। মার্ক সুসমাচার 13 অধ্যায় 22 থেকে 23 পদ। কেউ একজন পড়ো মার্ক সুসমাচার তার 13 অধ্যায় 22 থেকে 23 পদ। সেকেন্ড, হ্যাঁ, ভক্ত না ভাক্ত ও ভক্ত ভাববাদীর উঠবে এবং নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাইবে, যেন যদি হইতে পারে তবে মনোনীত দিগকে কিন্তু তোমরা সাবধান থাকিও। দেখো আমি পূর্বেই তোমাদিগকে সকলই জানাইলাম। আচ্ছা, তাহলে এই ভ্রান্ত শিক্ষক বা ভ্রান্ত তারাও কিন্তু কি করবে, অনেক চিহ্ন কার্য দেখাবে, তাই তো? কে বলছেন এই কথাটা? কে বলছেন এটা? জোহন বলছে। মার্কে জোহন কোথায় আসুন? মার্ক লিখিত সুসমাচারে জোহন কোথায় পেলেন? মার্ক বলছেন। মার্ক সুসমাচারে স্বয়ং প্রভু যিশু বলছেন 13 অধ্যায় 22 থেকে 23 পদ বলছে যে তোমরা কি হও, তোমরা প্রকৃত ভক্ত ভাববাদী থেকে সাবধান হও, কেন এরা উঠবে নানা চিহ্ন কার্য দেখে, ইভেন মনোনীতদের কি করবে, ভুলাবে। আপনি কি মনোনীত? আপনি কি মনোনীত? ইয়েস অর নো? আমরা মনোনীত তো? উই আর সিলেক্টেড, উই আর ইলেক্টেড। আমরা ইলেক্টেড পেয়েছি, আমরা ইলেকশন হয়েছে আমাদেরকে ঈশ্বর কি করছে, মনোনয়ন দিয়েছে। এই বিষয়ে বলছে তোমরা মনোনয়ন তোমাদেরকে কি করা হয়েছে, দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোন, তাই এই জন্য খুব সাবধান। যা আপনি দেখছেন, অনেকে খুব সুন্দর আপনারা দেখেন এবং সেখান থেকে আপনারা ক্যাপচার করেন, কিন্তু আবার বলি খুব সাবধান। এবার আমি আপনাদের কিছু জিনিস বলছি। নাম্বার 1, কেন ভক্ত ভাববাদী বা ভ্রান্ত শিক্ষার হাত থেকে আমাদের সাবধান হওয়া উচিত। ভ্রান্ত শিক্ষার হাত থেকে আমাদের সাবধান কেন হওয়া উচিত? নাম্বার 1, তার কারণ প্রভু যিশু নিজে সতর্ক করে গেছেন। কি করে গেছেন? বলছি তোমরা সাবধান হও। সুসমাচারে মথি, মার্ক, লুক, জোহন, সেখানে 13 বার প্রভু যিশু কি করে গেছেন, বলে গেছেন তোমরা সাবধান হও, তোমরা ভুলে যেও না, কারণ এরা অনেক কিছু করবে। কোথায় কোথায় রয়েছে? মথি তার 7 অধ্যায় 15 পদে, সেখানেও রয়েছে। মথি তার 7 অধ্যায় 15 পদে, মথি 16 অধ্যায় 6 পদে, 24 অধ্যায় 4, মার্কে রয়েছে অনেক জায়গায় 13 বার সুসমাচারে মথি, মার্ক, লুক, জোহন, যেখানে স্বয়ং প্রভু যিশু 13 বার সতর্কতা জারি করে গেছেন। আমেন।
যে তোমরা কি ভ্রান্ত শিক্ষা থেকে সাবধান হও। কে একজন পড়ো মতি 7 অধ্যায় 15 পদ, কেউ একজন পড়ো। ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান, হ্যাঁ। তারা তোমাদের কাছে নিরীহ মেষের ছদ্মবেশে আসে, অথচ ভেতরে তারা হিংস্র নেকড়ে বাঘ। আচ্ছা 20 অবধি পড়ে যাও। তাদের জীবনের ফল দেখেই তোমরা তাদের চিনতে পারবে। কাটা ঝোপের মধ্যে থেকে কাটা ঝোপের মধ্যে থেকে কি জাক্ষা বা শিয়াল কাটার ভেতর থেকে কি কেউ ডুমুর পেতে পারে? ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে, কিন্তু খারাপ গাছে খারাপ ফলই ধরে। ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই আমি তোমাদের আবারও বলছি, তারা যা করে তা দেখেই তোমরা তাদের চিনতে পারবে। আমেন। বোঝা গেছে? তাহলে নাম্বার 1, ভ্রান্ত শিক্ষা সম্পর্কে প্রভু যীশু কি গিয়ে স্বয়ং সতর্কবার্তা দিয়ে গেছে। সুসমাচারে 13 বার প্রভু যীশু বলেছেন সাবধান হও, এরা মেষের বেশে আসবে। মেষ মানে কি? শিব, তাই তো? নিরীহ মেষ যে শিব, তাই তো? হ্যাঁ, একদম সেই তারা আসবে, হ্যাঁ, শান্ত নিরীহ, কিন্তু ভেতরে কিন্তু খুব ভীষণ হিংস্র। এমন শান্ত মনে হবে একে বোধহয় আগে পেলে ভালো হতো, এরকম। একে কেন আপনার সঙ্গে দেখা হলো না, আগে দেখলে খুব ভালো হতো। এত শান্ত, এত সুন্দর, এত মনোরম, এত জেন্টেল, এত টেন্ডার, কিন্তু ভেতরে কিন্তু খুব হিংস্র। তারা ভিতরে মানুষকে কি করে দেয়? স্পয়েল করে দেয়। তাই সেখানে প্রভু যীশু তাদের সম্পর্কে, তাহলে স্বয়ং সুসমাচারে প্রভু যীশু কিন্তু দিয়ে গেছেন যে তোমরা ভ্রান্ত শিক্ষা থেকে কি হও? সাবধান। ভ্রান্ত লোকেদের হাত থেকে তোমরা কি হও? সাবধান হও। সেকেন্ড থিং হচ্ছে অন্যান্য পত্রতেও আমাদের সতর্কতা দিয়েছে, শুধু যীশু না, অন্যান্য পত্র লেখো। প্রথম থিসসলুনিকে 5 অধ্যায় 21 পদ, প্রথম থিসসলুনিকে 5 অধ্যায় 21 পদ, প্রথম জন 4 অধ্যায় 1 পদ, সেখানেও কিন্তু লেখা আছে যে আমরা যেন সতর্ক হই। কেউ একজন পড়ো প্রথম থিসসলুনিকেও বা প্রথম জন, কেউ একজন পড়ো 4 অধ্যায় 1, প্রথম থিসসলুনিকে 5 অধ্যায় 21 পদ। দেখুন সেখানে কি লেখা আছে, মানে ভ্রান্ত শিক্ষা মণ্ডলী। হ্যাঁ হ্যাঁ, পড়ো 5 অধ্যায় 21। হ্যাঁ, সবকিছু পরীক্ষা করো, যা ভালো তা ধরে রাখো, সব রকম মন্দ থেকে দূরে থাকো। ওকে, সব কিছু পরীক্ষা করো, যা ভালো ধরে রাখো, মন্দ থেকে তুমি কি করো? ধরে রাখো। প্রিয় ভাই বোন, তাহলে এই জন্য ভ্রান্ত শিক্ষা সম্পর্কে প্রভুজির সতর্কতা আমরা দেখলাম। সেকেন্ড, আমরা দেখলি ভ্রান্ত শিক্ষা সম্পর্কে সুসমাচার ছাড়া অন্যান্য পত্রের লেখকরা তারাও কি করে গেছেন? তারাও আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা যেন সাবধান হই, আমরা যেন কি হই? সাবধান হই। থার্ড থিং এবার আমরা দেখব, তাহলে আমরা এই ভ্রান্ত শিক্ষার কতগুলো পরিচয় আমি আপনাদেরকে দিচ্ছি। এই ভ্রান্ত শিক্ষকরা যারা আসে তাদের কি পরিচয়? পরিচয় দেখলে আপনি বুঝতে পারেন, তাই না? বৃক্ষ তোমার নাম কি? গাছে পরিচয়। পরিচয়। তাহলে সেকেন্ড টপিক, মানে সেকেন্ড থট হচ্ছে আমার যে ভ্রান্ত শিক্ষকদের পরিচয় কেমন, কিভাবে আপনি বুঝবেন যে এরা আধ্যাত্মিক পরিচয়, এদের একটা আধ্যাত্মিক পরিচয় আছে। অফকোর্স তারা ঈশ্বরের বাক্য নিয়ে বলছে, অফকোর্স তারা সায়েন্স ওয়ান্ডার করছে, অফকোর্স তারা সুসমাচার প্রচার করছে, তবুও কেন তাদেরকে বলা হচ্ছে ভ্রান্ত শিক্ষক? তবুও কেন বলা হচ্ছে, প্রভু যীশু বলছেন তোমরা সাবধান থাকো, কেন তোমাদের মনোনীতদেরকে কি করবে? ভুলাবে। কেন বলছে প্রভু যীশু বলছেন? এদের আধ্যাত্মিক পরিচয় কি? নাম্বার 1, এদের আধ্যাত্মিক পরিচয়, এরা ধার্মিক দেখায় নিজেকে। কি করে? ধার্মিক দেখায়। ওকে, এরা ধার্মিক দেখায়। মতি 23 অধ্যায় 28 পদে বলছে এরা কি? যে তাদের ধর্মকর্ম দেখায়, এমন ধার্মিক দেখায়, তাতে তুমি কি হবে? বুঝতে পারবে যে মনে হবে সত্যি এদের মতো ধার্মিক আর নেই। প্রিয় ভাই বোন, এদের পরিচয় ধার্মিকতাকে প্রকাশ করে। এই না যে অধার্মিকতাকে প্রকাশ করছে, না না, ধার্মিকতাকে প্রকাশ করে, অর্থাৎ তারা ধার্মিক দেখায়। সেকেন্ড থিং হচ্ছে কি? এরা মেষের বেশে আসে, মানে শিব মেষের বেশে আসে, তাই তো? মতি 7 অধ্যায় 15 পদ, মতি 7 অধ্যায় 15 পদ, এরা কি হচ্ছে? মেষের বেশে আসে। ওকে, থার্ড থিং, তারা আর কি করে? এরা ঈশ্বরের বাক্যের ওপরে এদের উপদেশকে রাখে। ঈশ্বরের বাক্যের ওপরে কি করে? উপদেশকে রাখে, অর্থাৎ ঈশ্বরের বাক্যকে বেশ করেই সুপ্রচার করে। এই না যে ঈশ্বরের বাক্য থেকে এরা বেরিয়ে গিয়ে প্রচার করছে, না, ঈশ্বরের বাক্য থেকে কি করছে? এরা প্রচার করছে। তাহলে বুঝতে পেরেছি আমরা। নাম্বার 1 আমরা দেখলাম এরা ধার্মিক দেখায়।
সেকেন্ড থিং হচ্ছে কি মেসের বেশে আসে। থার্ড থিং ঈশ্বরের বাক্যের ওপরে কি করে এদের উপদেশকে বা ঈশ্বরের বাক্যের ওপরে কি প্রচার করে, ঈশ্বরের বাক্য নিয়েই প্রচার করবে, তবু এরা ভ্রান্ত, তবু এরা মানুষকে কি করে ভ্রান্তিকতার পথে নিয়ে যায়। চতুর্থ হচ্ছে অলৌকিক কার্য করবে, অলৌকিক কী করবে এরা কার্য করে এবং অপরকে শিষ্য বানিয়ে ফেলে। ওকে, অপরকে কি বানায় শিষ্য, এত অলৌকিক কাজ করবে যা দেখে অপরে কি হবে তার শিষ্য বনে যাবে। খুলি আমরা মথি তার 7 অধ্যায় 21 থেকে 23 পদ, দেখুন সেখানে কি লেখা আছে। মথি তার 7 অধ্যায় 21 থেকে 23, আর একজন পড়ো মথি 24 অধ্যায় 11 এবং 15 পদ। যাহারা আমাকে হে প্রভু প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার সর্বস্ব পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই আমরা কি ভগবানী বলি নাই? আপনার নামে কি ভূত ছাড়াই নাই? আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। এ অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হয়। তাহলে বুঝতে পারলাম আমরা তাহলে কেন ভ্রান্ত শিক্ষা মণ্ডলীতে প্রকৃত শিক্ষার কেন দরকার, কেন আপনাদেরকে বলা হয় যে সঠিক শিক্ষার মধ্যে আপনারা চলুন, ভ্রান্ত শিক্ষা আপনারা নেবেন না, যা আপনারা শিখেছেন কিন্তু হারিয়ে ফেলবেন, পুরস্কার কি হবে আপনার ঘুরে যাবে। প্রিয়তম ভাই বোনেরা, এতদিনের আপনার যে প্রচেষ্টা, এতদিনের আপনার যে মনোনয়ন, আপনি পরিত্রাণ হারিয়ে পড়তে পারেন, আপনি আপনার টেস্টিমনি হারিয়ে ফেলতে পারেন, কেন বাইবেল তাই বলে পরিত্রাণ তুমি কি করবে, অ্যাসুরেন্স তুমি হারিয়ে ফেলতে পারো যদি তুমি সেই সঠিক পথে তুমি না থাকো। যে সুসমাচার তোমাকে বাক্য শিখিয়েছে সেই সুসমাচার যদি ধরে না থাকো, তোমার পরিত্রাণ তুমি হারিয়ে ফেলতে পারো। তুমি হারিয়ে ফেলতে পারো তোমার টেস্টিমনি, তোমার সেই গাওয়াই যে সাক্ষ্য, তুমি যার দ্বারা মানুষ কী হতো প্রভাবিত হতো সেও তুমি হারাতে পারো। তুমি হারিয়ে ফেলতে পারো তোমার প্রকৃত আনন্দ, খ্রিস্টতে আসার সময় যে আনন্দ আমরা পেয়েছিলাম সেই আনন্দ আপনি হারিয়ে ফেলতে পারেন। সামান্য একটু ভুলের জন্য আপনি আনন্দ হারিয়ে ফেলতে পারেন, এমনি হারিয়ে ফেলতে পারেন আপনার রিওয়ার্ড, বাক্য তাই বলছে, তাই তো আপনি আপনার পুরস্কারও কী করতে পারেন, হারিয়ে ফেলতে পারেন। আমার প্রিয়তম ভাই বোনরা, এই জন্য প্রভু যিশু সতর্ক করছে, 13 বার সুসমাচার সতর্কতা দিয়েছে ভ্রান্ত শিক্ষকদের থেকে সাবধান হওয়ার জন্য। এবং তার সম্পর্কে শুধুমাত্র সে না, সুসমাচারে শুধুমাত্র যিশু যে বলেছে তা না, অন্যান্য পত্রাবলিতে অন্যান্য লেখকরা তারাও কিন্তু তারাও কি করে গেছেন, বলে গেছেন ভ্রান্ত শিক্ষকদের থেকে তোমরা কি করো, সাবধান। দেখো তোমাদের যেন কেউ না ভুলায়, এর সঙ্গে আমরা আরও দেখলাম যে ভ্রান্ত শিক্ষা যখন আমরা সতর্কতা পেলাম, এবার আমাদের পরিচয় আমরা দেখালাম যে কী করে আপনি বুঝবেন। আর এত সুন্দর গেট আপ, এত সুন্দর ড্রেস আপ, এত সুন্দর আধ্যাত্মিকতা, তাদের পরিচয় দেখলে অটোমেটিক্যালি লোকে কী হবে, তারা ভুলে যাবে এবং তারা প্রভাবিত হয়ে যাবে। তার আধ্যাত্মিক পরিচয় নাম্বার 1 তারা ধার্মিক দেখায়, সেকেন্ড থিং তারা মেসের বেশে আসে, থার্ড থিং ঈশ্বরের বাক্যের ওপর বেশ করে তাদেরকে বাক্যকে বা উপদেশকে ধরে রাখে, নাম্বার 4 হচ্ছে কি অলৌকিক কার্য দেখায়, তাই তো। ইভেন নাম্বার 5 ঈশ্বরের রাজ্য এবং কার্যের জন্য তারা আগ্রহ প্রকাশ করে, ঈশ্বরের রাজ্য এবং কার্যের জন্য তারা কি করে আগ্রহ, তারাও বলবে, তারাও কাজ করছে। সবাই পৃথিবীতে এই দুনিয়ায় যখন দেখে সবাই কাজ করছে, কেউ ইউটিউবে প্রচার করছে, সবাই করছে, কেউ চার্চের প্রচার করছে, সবাই করছে কেউ ভাই বোন, কিন্তু সবচেয়ে বড় জিনিস কোনটাকে আপনি কি করবেন, বেছে নেবেন, কোন জিনিস আপনাকে করবেন। আর এই জন্য ও 2 জনে পরিষ্কার বলছে যে আমার 2 জন 1 অধ্যায় 6 বলছে যে আমরা আর প্রেমে চলি। আমার আজ্ঞা হচ্ছে কি যে তোমরা আদি থেকে যা শুনেছো তাহাতেই চলো। আমেন। আদি থেকে তুমি যা শুনেছে তাতে চলো। এইটা বাদ দিয়ে যদি কেউ তোমাকে শিক্ষা দেয়, সেই শিক্ষা তুমি গ্রহণ করো না, কারণ অনেকে জগতে কি করেছে, বেরিয়েছে। বাক্য তাই বলছে, 2 জন 1 অধ্যায় আরও বলছে যে ইভেন যারা এই সমস্ত যারা চলছে অথচ খ্রিস্টের সঙ্গে তারা থাকে না, এবং তাদের শিক্ষা তুমি নিও না। ইভেন যদি তোমার বাড়িতে তারা আসে, তাদেরকে গ্রহণও করো না। যদি তুমি গ্রহণ করো তাহলে কি হবে, তা দুষ্কর্মের ভাগী তুমি হবে। তাহলে আপনি কি হবেন, আমি কি হব, ডেফিনেটলি। অনেক বছর আগে মনে আছে, তখন আমি যাদবপুরে করতাম, জেহোভা উইটনেস এসেছিল, ওরাও যিশু বিষয়ে বলছে, কিন্তু ওরা জেহোভাকে প্রচার করে। আর যখন এসছিল, তখন যখন বলছিল,
আর এরা খ্রিশ্চানকে ধরে, এরা বিশ্বাসীকে ধরে, কোনো নন খ্রিশ্চানের কাছে যাবে না। যারা বিশ্বাসী তাদের বাড়িতে বাড়িতে ঢুকবে, তাদেরকে সুসমাচার, তাদের ফেথকে কী করবে, ওইখান থেকে শিফটিং করাবে। আর যখন আমি দেখলাম ওদের ট্যাক্স, আমি দেখি কি আপনার ট্যাক্স, তখন দাঁড়িয়ে বাবা এই তো জিওভা উইটনেসের ট্যাক্স। আমি বললাম না সরি, আপনি যেতে পারেন এখান থেকে, কেন আমাদের দরকার নেই। যে শিক্ষা আমরা পেয়েছি, দেয় শিক্ষা আমাদের স্বয়ং ঈশ্বর দিয়েছেন, তারা বাইবেল থেকে প্রচার করছে, এই বাইবেলে এই বলছে, বাইবেলে এই বলছে, কিন্তু না, বাক্য বলছে তুমি আদি থেকে যা শুনো তাতেই তুমি কি করো, চলো, তাহাতেই চলো। তুমি আদি থেকে যা শুনেছে তুমি কি করো, তাহাতেই চলো। নেক্সট এবার তাহলে আমরা দেখতে পেলাম আধ্যাত্মিক পরিচয়। এবার আমি সতর্কতা দেখছি কিভাবে তাদের আপনি সতর্ক হবে, কী করে পরীক্ষা করবেন। এরা ভ্রান্ত শিক্ষক, পরীক্ষা করার নমুনা স্যাম্পল কপি দিচ্ছি, তাই তো। নাম্বার 1, পরীক্ষা করতে গেলে প্রথম দেখতে হবে আপনাকে তাদের চরিত্র। কি দেখতে হবে, চরিত্র। গালাতীয় তার 5:22-23 কি বলছে, আত্মার ফল। আত্মার ফল আপনি দেখে নিন, কি ধরনের ফল, আধ্যাত্মিক ফল সে প্রডিউস করছে, আপনি দেখে নিন আগে, তাই না। আমি যদি প্রভু যিশুকে, কেন লোকেরা প্রভু যিশু দেখুন সে বলেছে ক্ষমার কথা, আর নিজে কি করে গেছেন, ক্ষমা করে গেছেন। আমি বলছি যে তুমি ক্ষমা করো, অথচ আমি পার্সন, আমি ক্ষমা করছি না, তাহলে আমার ফল কি, জিরো। আমার ফল হচ্ছে কি, জিরো। প্রিয় ভাই বোন, এই বর্তমান দিনে এই জিনিসগুলো, বিশেষ করে আমাদের এই মণ্ডলী, আমাকে ক্ষমা করবেন, রিজনিং করার মানসিকতা খুব কম লোকের আছে, যা বলে তাই বিশ্বাস করে। যদি বলে পাশের বাড়িতে দেখলাম যিশু এসে হাত নাড়ছে, তাই বিশ্বাস করে, বিকজ তারা সিম্পল হার্ট। খুব এখানে কম লোক আছে যারা রিজনিং করে। এখানে একজন বসে আছেন, ইনি রিজনিং করে, রিজনিং। আমিও ঠিক এরকম, আগে রিজনিং করি, লজিক্যালি চিন্তা করি, থট করি, প্রভুর কাছে রাখি, তারপর আমি সেখানে ডিসিশান নিই। আমাকে কেউ এসে বললে সঙ্গে সঙ্গে আমি করব না, তার কারণ আমি আগে চিন্তা করব, সেকেন্ড থিং আমি পড়বো, স্টাডি করব, থার্ড থিং প্রভুর কাছে রাখবো। যদি তাই হয়, ক্যান আই টেক দিস ওয়ান, প্রভু তুমি বলে দাও। যদি বলেন না, তাহলে আমি কনফার্মেশন দাও প্রভু, তবে আমি কিন্তু নেবো, তবেই আমার মণ্ডলীকে আমি দেবো, নতুবা আমি দেবো না, নতুবা আমি দেবো না। প্রিয় ভাই বোন, তাই বিশেষ করে পরীক্ষা করতে হবে। নাম্বার 1, আত্মার ফল। নাম্বার 1 কি, আত্মার ফল। তারা কি ধরনের আত্মার ফল প্রডিউস করছে। সেকেন্ড থিং হচ্ছে কি, এদের চরিত্র দেখতে হবে, তারা কি মন্দকে ঘৃণা করছে, প্রশ্ন, মন্দকে ঘৃণা করে এবং ধার্মিকতাকে কি ভালোবাসে, প্রশ্ন করবেন। যে এই যে লোকটা বললো, এ কি মন্দকে ঘৃণা করছে, ধার্মিকতাকে ভালোবাসছে, নাকি উল্টো করছে, ধার্মিকতাকে ঘৃণা করছে, মন্দকে ভালোবাসে, কোনটা, তাই না। বর্তমান দিনে যদি আপনি কাউকে শেখাতে যান, আর তুমি এটা করো না, চুরি করা উচিত না, সে কিন্তু আপনার উপর রাগ করবে, ডাজন্ট ম্যাটার, কারণ আপনি মন্দকে ঘৃণা করেন, সত্যকে আপনি ভালোবাসেন। আমেন। বিশ্বাসী সেটা হওয়া উচিত, মন্দকে ঘৃণা, সত্যকে ভালোবাসা। কেন, আই এম নট গোয়িং টু প্লিজ এনিওয়ান, আমি কিন্তু কোনো মানুষকে খুশি করতে যাব না, আই এম গোয়িং টু প্লিজ মাই গড, আমি ঈশ্বরকে খুশি করব, তাই না। তাই তাকে আপনি আগে এই বীরতার 1:9 পদ, কেউ একজন পড়ো, এই বীরতার 1:9, তাহলে আজকে আপনি দেখে নিন এদের চরিত্র, এদের চরিত্র কেমন। প্রথম হচ্ছে যে আত্মার ফল, কেমন ফল বার করছে ওরা। সেকেন্ড থিং, এরা কি মন্দকে ঘৃণা করছে কিনা। থার্ড থিং, তারা ধার্মিকতাকে ভালোবাসছে কিনা। এই বীর 1:9 পদ দেখুন তাড়াতাড়ি, 1:9 পদ পাওয়া গেছে। ন্যায়কে ভালোবাসো এবং অন্যায়কে ঘৃণা করো। Okay. এই কারণে তোমার ঈশ্বর তোমাকে পরম আনন্দ দিয়েছেন, তোমার সঙ্গীদের সঙ্গে তোমার অধিক পরিমাণে দিয়ে। ব্যাস হয়েছে। ন্যায়কে ভালোবাসো, অন্যায়কে কি করো। যদি এটা উল্টো কেউ করে, তার মানে সামথিং রং, সে কিন্তু ঈশ্বরের লোক না। যতই সে বলে ক্যাসেট পরে আসুক, সাদা ড্রেস পরে সে দাঁড়াক, বলুক না, পরীক্ষা করে দেখুন। নেক্সট, তাহলে প্রথম দিনের চরিত্র। এবার দেখি তার বাক্য। বাক্য বাক্য তাহলে প্রথম পরীক্ষা আমরা করব কি, তার চরিত্র দিয়ে। আবার একটা পরীক্ষা করার অস্ত্র দিয়ে দিচ্ছি আপনাদের, বাক্য। কি ধরনের বাক্য, তাদের বাক্যের মধ্যে তারা খ্রিস্টকে সম্মান দিচ্ছে কিনা, খ্রিস্টকে আপলিফটেড করছে কিনা দেখতে হবে। যে সে যে প্রচার করছে বা সে যে বলছে, এর দ্বারা কি খ্রিস্ট মহিমান্বিত হচ্ছে, নাকি সে নিজেই বলছে আমি এই করেছি, এই করব, আমার এই হবে। 2000 লোক, 3000 লোক, রিসেন্টলি এক ভদ্রলোক এসেছিল, মানে পাস্টার, সেম জিনিস
জানেন আমি এই করছি, আই হ্যাভ রিচ ইন 1000 পিপুল আর সেভড অমুক তমুক। তখন আমি সঙ্গে সঙ্গে বললাম, এক্সকিউজ মি স্যার, আমার এখন সময় নেই সব কথা। কেন বুঝলাম সে নিজেকে কি করছে, বড়াই করছে, প্রভুকে না। ইমিডিয়েটলি তখন আমি এ করলাম, সো স্যার কিছু মনে করবেন না, আই হ্যাভ লটস অফ ওয়ার্ক, আর আপনি অন্য জায়গায় অন্য সময় আই উইল টক উইথ, ওকে। তাকে আমি এ করলাম, কারণ এখন এরকম হচ্ছে, খ্রিস্টকে সম্মান করছে কিনা দেখুন, সে নিজেকে বড়াই করছে না খ্রিস্টকে সম্মান দিচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে কি, সে মণ্ডলীতে পবিত্রতা নিয়ে আসছে নাকি মণ্ডলীতে অপবিত্রতা নিয়ে আসছে। মণ্ডলীর মধ্যে পবিত্রতা থাকা উচিত, কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি পবিত্র হবে কারণ আমি পবিত্র। সেখানে যদি সে উল্টো করে তাহলে বুঝতে হবে সামথিং রং, সে মণ্ডলীকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। ইভেন ইনক্লুডিং মণ্ডলীর মধ্যে সে একই ঘটনা ঘটে। বি কেয়ারফুল, মণ্ডলীর পবিত্রতা সে নিয়ে আসছে কি না। ওকে, বেঙ্গলি পবিত্রতা, প্রেরিত পুস্তক তার 26 অধ্যায় 18 পদ একজন পড়ো, আর একজন ফিলিপিও 1 অধ্যায় 20 পদ পড়ো। ফিলিপিও 1 অধ্যায় 20, প্রেরিত পুস্তক 26 অধ্যায় তার 18 পদ, কেউ একজন পড়ো, তাড়াতাড়ি পড়ি আমরা। পাওয়া গেছে? ফিলিপিও 1 অধ্যায় 20, প্রেরিত পুস্তক 26 অধ্যায় 18। যদি কেউ পেয়ে থাকে তাহলে উঠে দাঁড়িয়ে পড়ো। এই পুস্তক হ্যাঁ। 26 অধ্যায় 18। হ্যাঁ। তুমি তাদের চোখ খুলে দেবে যেন হ্যাঁ। তারা সত্য দেখে ও অন্ধকার থেকে আলোতে ফিরে আসে, আর শয়তানের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রতি ফিরলে তাদের সব পাপ ক্ষমা হবে। আমার উপর বিশ্বাস করে যারা পবিত্র হয়েছে তারা তাদের সহভাগী হবে। ওকে, তাহলে এটা কে কেন দেখুন, প্রেরিত পুস্তক বলছেন। কেউ ভাই বোন, যখন আমরা ঈশ্বরের বাক্য দিই, যেন মানুষ কি অন্ধকার থেকে আলোর পথে আসে, অপবিত্র জীবন থেকে কি করে, তাকে কিন্তু আমি ওইভাবে হ্যাঁ না ভালো করছো, ঠিক আছে, তুমি মিথ্যা বলছো, খুব ভালো না, অ্যাবসলিউটলি রং, তুমি এই কাজটা করছো খুব ভালো না, অ্যাবসলিউটলি রং। কারণ যদি আমি সঠিক শিক্ষায় চলি, অবশ্যই আমি মণ্ডলীর মধ্যে এবং আমার ব্যক্তিগত জীবনে আমি পবিত্রতাকে ধরে রাখবো, এবং অপরকে আমি কী করবো, শেখাবো পবিত্রতার পথে চলার জন্য। তাকে নোংরা পথে আমি কখনো ডিল করব না, লিড করব না। তাহলে বুঝতে পারছি আমরা। তাহলে বাক্য দিয়ে আমরা দেখলাম আরও দুটো পয়েন্ট আছে, সুসমাচার সে কী প্রচার করছে। ফিলিপিও তার 1 অধ্যায় 12 পদ, কেউ একজন পড়ো, ফিলিপিও 1 অধ্যায় পড়ো। হ্যাঁ, আমি তোমাদের একথা জানাতে চাই যে আমার প্রতি যা ঘটেছে তা বরং সুসমাচার প্রচারে সাহায্য করেছে। এর ফলে সকল রক্ষী বাহিনী ও প্রত্যেকের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে যে আমি খ্রিস্টে বিশ্বাসী বলে কারাগারে রয়েছি। হয়েছে সুসমাচার। খ্রিস্টের সুসমাচারের জন্য যদি আপনাকে চপাটাঘাত খেতে হয় কারাগারে, তবুও ভালো, কিন্তু আপনি খ্রিস্টের সুসমাচার কী করছেন, প্রচার করছেন। তাদের প্রচারের মধ্যে যেন সেই সুসমাচার শ্লাঘা থাকবে। সুসমাচার যখন আমরা প্রচার করবো, কখনো ডোন্ট গিভ প্রসপেরিটি গসপেল, যে তুমি যিশুকে নাও, তুমি টিভি পাবে, বাড়ি পাবে, এশিয়ান পেন্টস, বাই 1 get 1 ফ্রি, বিগ বাজার, না। শিশুকে সুসমাচারে নেওয়ার জন্য আমাকে কষ্ট করতে হবে, ইভেন আমাকে জেলে ঢুকতে হবে, ইভেন আমাকে লোকেরা হয়তো টর্চার করবে, কিন্তু তবু আমি সুসমাচার প্রচার করব। অ্যাপার্ট ফ্রম দ্য, যদি কেউ আপনাকে বলে যিশুকে নিলে আপনার 3 তলা বাড়ি হবে, অফকোর্স ঈশ্বর দেবে, চাওয়ার আগেই তিনি জানেন, তাই না? ঈশ্বর জানেন মেটেরিয়াল ব্লেসিং। উই আর নট হেয়ার টু গেট মেটেরিয়াল ব্লেসিং। আমরা এখানে নেই যে শুধুমাত্র মেটেরিয়াল ব্লেসিং, গাড়ি হবে, বাড়ি হবে, টিভি হবে, অমুক হবে, অফকোর্স ঈশ্বর দেবেন, কারণ যারা রাজ্য ধার্মিকতা লাভ করতে চেষ্টা করে সব তিনি দেবেন। মতি 6 অধ্যায় 33 পদে, তুমি তো রাজ্য ধার্মিকতা লাভ করতে চেষ্টা করো, তোমাকে সব দেওয়া যাবে। কিন্তু খ্রিস্টের সুসমাচার দেওয়ার জন্য আপনি আমি হয়তো জেলে ঢুকতে পারি। খ্রিস্টের সুসমাচার দেওয়ার জন্য রিসেন্টলি আপনাকে বললাম যে আমি গেছিলাম, যে তারা খ্রিস্টের সুসমাচার দেওয়ার জন্য হোল গ্রাম থেকে তাদেরকে বার করে দিয়েছে। মাত্র 3 জন ফ্যামিলি, 12 জন মেম্বার, তাদের চাষবাস সব বন্ধ করে। চিন্তা করতে পারছেন আপনি? চাষবাস সব তাদের বন্ধ। প্রিয় ভাই বোন, তাহলে আপনি যদি সুসমাচারকে ধরে রাখার জন্য, এই হচ্ছে সুসমাচার। এই সুসমাচার ছাড়া যদি কেউ আপনাকে বলে সুসমাচার নিলে তোমার বাড়ি হবে, গাড়ি হবে, অমুক হবে, টিভি হবে, ঈশ্বর দেবে, কিন্তু তার যদি এই ধরনের প্রচার যদি কেউ করে, নেভার টেক দ্যাট, কারণ ঈশ্বরের বিরোধী। বাইবেলে কোথাও লেখা আছে কি যে যিশুকে গ্রহণ করলে আমার টিভি, গাড়ি হবে? লেখা আছে? আপনি বার করুন। তাহলে সেই জন্য যখনই তাদেরকে বলে যিশুকে গ্রহণ করার পর আমার বাড়ি, গাড়ি হবে, আমাকে এটা প্লিজ দেখাও, তাই না? হারানো, তার নেক্সট হচ্ছে কি, হারানো আত্মার জন্য কি উদ্ধার। হারানো আত্মাদের কি করবে? সে
উদ্ধার করবে, যে কতই মানুষের কাছে সুসমাচার দেবো, আমার এই এরিয়াতে এখনও সুসমাচার দেয়নি, আমি তাদের কাছে যাবো। এখানে অনেক মহিলারা আছে যারা যেতে চান কিন্তু পারেন না শরীরের জন্য, তাই না? যেতে চান পারেন না শরীরের জন্য, কিন্তু তার ইচ্ছা আছে যে আমি যদি যাই গিয়ে সুসমাচার দিই, মানুষ আনবে। যেমন সেদিনকে উনি বলছিলেন মণিদি, খুব ভালো লাগলো, মণিদি ওনার বাবাইদাকে নিয়ে এসে, তাই না? তার এত সুন্দর সাক্ষ্য শুনলাম। এরকম এখানে অনেকেই আছেন, আপনারা কি করেছেন, যে সুসমাচার দিয়ে হারানো আত্মাকে আপনারা কি করছেন, ঈশ্বরের কাছে নিয়ে আসছেন। এই জন্যে এই বোঝা যদি থাকে তাহলে বুঝবেন যে সেই হারানো আত্মা যদি বোঝা, তাহলে আমরা সেরকম ভালো শিক্ষক না, তার শিক্ষা নেওয়া আমাদের উচিত না, উচিত না। তাহলে প্রথম দেখলাম চরিত্র, সেকেন্ড দেখলাম কি আমাদের বাক্য, থার্ড দেখলাম তাদের শিক্ষার ফল, এটাই লাস্ট। শিক্ষার ফল কি? এই শিক্ষার ফল, এরা যখন শিক্ষার ফল দেয়, ভ্রান্ত শিক্ষকদের কাছে যারাই তারা প্রচারে আকৃষ্ট হয়েছে, তারা কিন্তু কি হয়েছে, ঈশ্বরের রাজ্যের প্রতি আকৃষ্ট হয় না। ভ্রান্ত শিক্ষার প্রচারে যারা আকৃষ্ট হয়, তারা ঈশ্বরের রাজ্যের প্রতি কি হয় না, আকৃষ্ট হয় না। বোঝা গেছে? ঈশ্বরের রাজ্যের প্রতি তারা আকৃষ্ট হয় না। তাদেরকে আপনি ঈশ্বরের রাজ্যের কথা, তারা বলবে অন্য গল্প। আপনি বলবেন যিশুর কথা, তারা কি বলে, বাড়ির এই হয়েছে, এত টাকার লোন হয়েছে, সব গল্প বলবে তারা। ওকে, তারপর বুঝ সামথিং রং। ভ্রান্ত শিক্ষার প্রচারে যারা আকর্ষিত হয়, যে প্রভুর কাছে আসে, কি হয়, তারা ঈশ্বরের রাজ্যের প্রতি আকৃষ্ট হয় না। তারা নিজেরাও যেমন ঈশ্বরের রাজ্যের সঙ্গে ফাউন্ডেশন সঠিক নেই, যাকে তৈরি করে তাদেরও ফাউন্ডেশন সঠিক হয় না। এরা কি করে, হুপিং করে, এরা চলে যায়। ওকে, তারা চলে যায়। সেকেন্ড হচ্ছে, এরা স্বাস্থ্যের ওপর নির্ভর করে না। স্বাস্থ্যের ওপর কি করে না? আমরা এখানে যখন আসছি, আমরা প্রত্যেকটা বাক্য দেখে আমরা কি করি, বলি তোমার বাক্যে লেখা আছে প্রভু, তাই না? তুমি বলেছো যেহোবা যায়রা, সদাপ্রভু আমার ফালক, আমার অভাব হবে না। তুমি বলো তোমার ক্ষত দিয়ে আমরা সুস্থ হই, স্বাস্থ্যের উপর নির্ভরতা। তাহলে আপনাকে সেটা দেখতে হবে, এরা স্বাস্থ্যের উপর নির্ভরতা শেখাচ্ছে কিনা, নাকি জাস্ট খালি সিম্পলি বাত। প্রিয় ভাই বোন, তাই আজকে আপনি এবং আমি এখান থেকে আজকে শিখে গেলাম, ভ্রান্ত শিক্ষা যদি আমরা কবলে পড়ি, তাহলে কিন্তু আমরা পুরস্কার কি করব, হারাবো। তাই তো, আমরা হারাবো।